যাই হোক, মানুষের মধ্যে শ্রেণী হচ্ছে তিনটা। এক নম্বর শ্রেণী হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা জিন্দেগিতে একজন নবীও কোনো গুনাহ, বলেন এটা ঠিক করে বলেন, কোন নবী কোনো গুনাহ। নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন বলে আল্লাহ জানেন, আমি জানি নাকি কেন মাফ করছেন। আমি কি আল্লাহ নাকি? নাউজুবিল্লাহ। তবে একটা জিনিস আমরা বুঝি কেন মাফ করছেন। বলে কেন? ভুল তো করছেন, সাহাবীদের ভুল হয়েছে না, তা আল্লাহ মাফ করছেন কেন? আমি আপনি যে মুত্তাকি, আমাদের পাশের মানুষ স্বীকার করে না। এই যে এখানে বড় বড় পিসাবরা আছে, জিজ্ঞেস করেন কারো বউ তার কাছে মুরিদ হয় নাই। আচ্ছা ওনাগরা জানি না, আমারটা বলি, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই রে ভাই। যদি বলি মুরিদ হও, বলবো কি আপনি কোন মার্কা পীর জানা আছে? এক পিসাব তো এমন বিপদ, বেচারার ঘরে যায় আর বউয়ের জ্বালানি। একদিন ঘরে গেছে পিসাব, বউ এমন এক চিৎকার দিছে, আহারে আল্লাহ কি হয়েছে, এমন ভাবে চিৎকার দিলা আমি তো জ্বলে যাব। বলে আজকে দেখছি একটা দৃশ্য, দেখে আমার কলিজা ছিঁড়ে গেছে। কি দেখছো? বলে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উড়ে উড়ে যায়। আমার কপালে খোদা কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তো পীর সাহেব বলেন কি, আহারে পড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি ছিলাম। ওই পীর সাহেব কে ছিল? উড়ে গেছে যে আমি ছিলাম। এখন বউ কি বলে, তাই তো বলি, আরে খোদা পাংখা একটা ভাঙ্গা খেত। বউ স্বীকার করবেন, আপনি যত বড় বুজুর্গই হন। কথাটা বুঝেন। আমরা নিজেরা মুত্তাকি মনে করলেও আমার পাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। কেন সাক্ষী দিলেন? আমার নবীর শাগরেদ সাহাবায়ে কেরাম, ছাত্র, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনিই নেন না অন্যরা? বলেন না। ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনিই নেন না অন্যরা? অন্যরা। আমার নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন, প্র্যাকটিক্যাল শিখাইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছেন আল্লাহ নিজে। আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ বলেন পাস। কিছু ভুল যে করছে মাফ করে দিছি, যেহেতু ভিতর ঠিক আছে। কার কথা? সূরা হুজুরাত ৩ আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। সমস্ত সাহাবীর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে সব সাহাবীর আল্লাহ কি করছে? কথা বলেন একটু, কি করছে? কাজী কোন সাহাবীর দোষ যদি কেউ তালাশ করে, বুঝতে হবে তার মস্তিষ্ক নষ্ট হয়েছে। কেউ যদি এমন লেখা তৈরি করে যে লেখা পড়লে কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তো বুঝতে হবে সে যত বড় পণ্ডিত হোক তার দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে কথা বলা আমাদের সাজে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এই জন্য এই ব্যাপারে একদম মুখ জবান বন্ধ। আল্লাহ যাদের উপর রাজি, আমি সেখানে অসন্তুষ্টি প্রকাশ করতেছি কোন কারণে? আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি ওদের উপর রাজি হয়ে গেছি। কাদের উপর? কয়জনের উপর? কয়জন? আপনারা তো বুঝবেন না, সব থেকে বললেন, হুজুররা বুঝবে। আল্লাহ বলেন নাই রাদিয়াল্লাহু মিনহুম? কি বলছে? মিন আর আনের পার্থক্য আছে না? বলো না। আন লিল ইস্তিগরাক, মিন লিত তাবাইজ, নাকি? আপনারা বুঝবেন না। রাদিয়াল্লাহু আনহুম, আন সব বোঝায় টোটাল। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর উপর রাজি। আল্লাহ যাদের উপর রাজি, সেখানে তুমি কেন বক্তব্য দাও? তার মানে তুমি আল্লাহর সিদ্ধান্তে রাজি না, তার মানে তোমার দিল নষ্ট। ঠিক আছে কথা?